হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি গরুর মাংস রান্না করব। তো আমি ১.৫ কেজি গরুর মাংস রান্না করব আজকে, কোরবানির গরুর মাংস। তো কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল গরম হওয়ার পরে আমি উম পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো আমি একটু মোটা, মোটা করে কেটেছি। এগুলা সব গলে যাবে। একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো নাড়াচাড়া করছি। আমি অন্য একটা চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। আসলে আমার এখন বাজে ৭:৩৪। আমার রাত্রে সু মানে খুবই মন চাচ্ছে যে গরুর মাংস একটু ঝাল, ঝাল করে কষিয়ে গরম ভাত দিয়ে খেতে। তো ফ্রিজ থেকে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম। পরে সকালে যখন মাংস একটু হইছে, বরফ ছেড়েছে তখন আসছি আমি রান্না করতে। পরে এক চুলায় ভাত বসিয়েছি, আরেক চুলায় আমি গরুর মাংসটা রান্না করছি। এখন যত মসুলা আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, এখানে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। এখন আদা রসুন দিচ্ছি। আদা রসুন দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিব। যেন আদা রসুনের একটা কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষে আমি এখানে হলুদ, মরিচ এবং জিরা, হজের গুঁড়া এগুলা পানি দিয়ে পেস্ট বানিয়ে এখন দিয়ে দিলাম। অনেকে অনেক ধরনের মসলা দিয়ে গরুর মাংস রান্না করেন। আমি একদম সিম্পল ভাবে রান্না করছি। কারণ গরুর মাংসতে অনেকে টক দই ইউজ করে, আমি টক দইও দিব না। একদম সিম্পল ভাবে রান্না করব। যেমন আমাদের মা চাচিরা যেভাবে রান্না করতো ওইভাবে রান্না করব। এক্সট্রা কোনো আদার্স কোনো মসলা আমি এখানে ব্যবহার করব না আর। গরুর মাংস দিয়ে দিলাম। মসলাটা ভালো করে কষিয়ে গরুর মাংস দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, লাইক, কমেন্টস দিবেন। আমি আসলে এডিট করতে, করতে আমার দেরি হয়ে যায়। ভিডিও দিতেও দেরি হয়ে যায় আমার। আমি আমার টাইমের সাথে মিলাতে পারছি না। টাইম মেইনটেইন করে ভিডিও ছাড়তে পারছি না আরকি। এজন্য আমার ভিডিওতে ভিউ কম হয়। মাংসটা ঢেকে দিয়েছিলাম, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একদম অল্প আঁচে আমি এই মাংসটা আমি ২ ঘন্টা রান্না করেছি। আবার নেড়ে-চেড়ে একটু ঢাকনা দিয়ে দিব। কারণ মাংসটা আমি একটু সময় নিয়ে রান্না করছি। বারবার ঢাকনা দিচ্ছি, বারবার ঢাকনা খুলছি। মাংসের মাংসের থেকে অনেকগুলো পানি উঠছে। মাংস থেকে যে পরিমাণ পানি উঠেছে আমি হালকা আঁচে মাংসের এই পানি দিয়ে আমি মাংস সিদ্ধ করব। আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না মাংসতে। আমার কষানো মাংস খুবই পছন্দ। কার কি পছন্দ আমি জানি না। পানি গরুর মাংসের পানি দিয়ে আমরা সিদ্ধ করি না? ওই সিদ্ধ করার আগে যে মুহূর্তের মাংসটা, কষানো মাংস ওটা আমার খুবই পছন্দ। তবে এই পানি দিয়েই গরুর মাংস সিদ্ধ হয়ে গিয়েছিল। যেহেতু কোরবানির গরুর মাংস। ঝোল টেনে আসছে। তারপরও আমি হালকা আরেকটু ঝোল কমাবো। চুলা একদম কম আঁচে আমি এতক্ষণ সিদ্ধ করেছি। ঢাকনা দিয়ে দিয়েছি, বারবার নেড়েছি। ভিডিওতে তো সব
পুরা লং টাইম ভিডিও করলে তো মনে করেন ভিডিও অনেক বড় হয়ে যাবে। এজন্য শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি। তো এই মাংসটা আমি ১.৫ থেকে ২ ঘন্টা রান্না করেছি এই পানি দিয়ে কম আঁচে। এখন আমি একটু লবণ কম হয়েছিল। লবণ দিলাম। তারপরে অন্য একটা চুলায় জিরা টেলে জিরা বেটে জিরার ফাঁকি দিয়েছি। এখন কম আঁচে আমি এটা চুলায় অনেকক্ষণ রেখে দিয়েছিলাম মাংসটা। গরুর মাংস কার কেমন প্রিয় আমাকে জানাবেন কমেন্ট করে। আমার তো খুবই ভালো লাগে। কম আঁচে চুলায় অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম। ঝোলটা আরেকটু টেনে আসতেছে। মাংসের কালারটাও চেঞ্জ হচ্ছে। সবাই আমার পাশে থাকবেন। আমিও আপনাদের লাইক কমেন্টস করব আপনাদের চ্যানেলে গিয়ে ইনশাআল্লাহ। প্রতিটা ভিডিওতে একই কথা বললে অনেকে বিরক্ত ফিল করবে। এজন্য বলতে চাই না তারপরও বললাম। যদি কারো আমার ভিডিও পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আমি আপনাদের পেজে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। গরুর মাংস কম আঁচে বসিয়ে রেখেছিলাম। তো গরুর মাংসটা রান্না শেষ আমার। এ পর্যন্তই ঝোল রেখেছি আমি। তো তখন আমি ভাত নিয়ে বসেছি। তখন মনে হয় ১০:১০ বা ১০:২০ বাজে। গরম ভাতের সাথে গরম গরুর মাংস খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। গরুর মাংসটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছিল। একদম কম আঁচে রান্না করেছি। খুব সুন্দর ভালো সিদ্ধ হয়েছিল। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন পুরোটাই, তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকে ভিডিওটা আর বড় করব না। আবার অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভকামনাই রইলো। আসসালামু আলাইকুম।